হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি যেটা আমি অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। আর এটা একটা খুব সুন্দর সফট মেকআপ লুক, আর যেটা আমি স্পেশালি হোলির জন্যই ক্রিয়েট করেছি। সো চলো ভিডিওটা অবশ্যই দেখে নাও। আর আজকের ভিডিওতে আমি মাত্র দুটো আই শ্যাডো ইউজ করেছি আমার আই লুকটাকে ক্রিয়েট করার জন্য। আর পুরো মেকআপটা খুবই ইজিভাবে করেছি এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আর বেশি দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করছি। আর ভিডিওটা স্টার্ট করার আগে তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা হিট করে দেবে আমার ফিউচার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি ইউজ করছি টোনারের জন্য আমি গুড ভাইবসের রোজ গ্লো টোনার নিয়েছি। টোনারটাকে পুরো ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করব এবং টোনার কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের স্কিন কেয়ারের মধ্যে। নেক্সট আমি ইউজ করছি ময়েশ্চারাইজার, যেখানে আমি মামা আর্থের ময়েশ্চারাইজার ইউজ করছি। তো এটা যাদের অ্যাকনি প্রন স্কিন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা ময়েশ্চারাইজার। আর আমার কিন্তু এখন ফেসে দু একটা পিম্পলস হয়েছে, তো সেই জন্য আমি এটা ইউজ করলাম। দেন আমি ইউজ করছি সানস্ক্রিন। আর সানস্ক্রিনের জন্য আমি নিয়েছি বায়োটিকের সানস্ক্রিন, যেহেতু ডে মেকআপ লুক সানস্ক্রিন কিন্তু একদম ইম্পর্টেন্ট। নেক্সট আমি ইউজ করব প্রাইমার। আর প্রাইমারের জন্য আমি ব্লু হেভেনের প্রাইমার নিয়েছি। তো প্রাইমারটা আমাদের কি করে না, ফেসের যে পোর্সগুলো থাকে সেগুলোকে মিনিমাইজ করে এবং মেকআপটাকে লং লাস্টিং বানায়। দেন আমি ইউজ করছি ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনের জন্য নিয়েছি মেবলিনের ফিট মি ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনের শেড নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নেবে। দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়েছি, খুব ভালোভাবে ব্লেন্ড করছি ফাউন্ডেশনটাকে। আমার ফেসটাকে দেখেই বুঝতে পারবে খুব সুন্দরভাবে ড্যাব 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 মোশনে কিন্তু এটা ব্লেন্ড করবো। এবং গলাতেও কিন্তু ফাউন্ডেশন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, নাহলে ফেস এবং আমাদের যে নেক দুটো স্কিন সম্পূর্ণ আলাদা মনে হবে। তো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। দেন আমি ইউজ করছি কনসিলার। আর এই কনসিলারটা একটা ফুল কভারেজ দেয়। আর কনসিলারটা আমি জাস্ট আইলিডে অ্যাপ্লাই করছি, যে আমার আই শ্যাডো বেস হিসাবে। আমি আর ফেসের কোথাও কনসিলার ইউজ করছি না, ঠিক আছে। যেহেতু আমার যেই পিম্পলসগুলো হয়েছে সেগুলো দেখো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে আর বোঝা যাচ্ছে না, দু চারটে যেটা হয়েছে, তো আমি আর কনসিলার দিচ্ছি না। তো নেক্সট আমি এই দুটোকে সেট করার জন্য ইউজ করছি কম্প্যাক্ট। তো কম্প্যাক্টের জন্য আমি পার্পলের কম্প্যাক্ট ইউজ করছি পুরো ফেসে, খুব ভালোভাবে দেখো অ্যাপ্লাই করছি এবং আমি কিন্তু আমার নেকেও কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করব। দেন আমি আমার আইব্রোটাকে ফিল করব, যার জন্য আমি একটা আইব্রো পেন্সিল নিয়েছি। এটা ব্লু হেভেনের আইব্রো পেন্সিল, যেটা ভীষণ অ্যাফোর্ডেবল পেন্সিল এবং ভীষণ ভালো। মানে এটা অ্যাপ্লাই করার পরে আমাদের আইব্রোটা দেখতে খুবই ন্যাচারাল মনে হয়, যেটা তোমরা দেখলেও বুঝতে পারবে। এবং যারা বিগিনার্স তাদের জন্য কিন্তু এই আইব্রো পেন্সিল ভীষণ ভালো। আর তোমরা যারা নতুন ভাবছো যে একটা আইব্রো পেন্সিল নেবে, তো অবশ্যই তোমরা ব্লু হেভেনের এটা ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো। এটা ব্রাউন কালারে যেটা আমি ইউজ করছি। তো খুব ভালোভাবে দেখো অ্যাপ্লাই করছি, আইব্রোটাকে ফিল করছি এবং খুব ন্যাচারাল মনে হচ্ছে দেখতে। আর কোম করে নিলাম, তাতে প্রোডাক্টটা কি হয় না, ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো আমি এবার আই মেকআপ করছি। তো আই মেকআপ করার জন্য আমি এখানে হিলারিরোডার আইশ্যাডো প্যালেট ইউজ করছি। তো এখান থেকে একটা পিঙ্ক শেড নিলাম এবং আমি ক্রিজ লাইনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি শেডটাকে। দেখো খুব সুন্দর একটা শেড পিঙ্ক কালারের, যেটা ভীষণ সুন্দর লাগছে আর খুব পিগমেন্টেড। তো খুব ভালোভাবে ক্রিজে অ্যাপ্লাই করছি। সেমভাবে এই আইসটাতেও কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আজকের যে আই লুকটা হবে সেটা কেবলমাত্র দুটো আইশ্যাডো ইউজ করব, আর কোনো রকম আইশ্যাডো ইউজ করব না। নেক্সট আমি একটা হাইলাইটার প্যালেট থেকে একটা পিঙ্ক কালারের শিমরি শেড নিলাম এবং এটা আমি আইলিডসে খুব ভালোভাবে দেখো অ্যাপ্লাই করছি, কারণ আজকের লুকটা হবে খুবই সফট, যেটা ভীষণ সুন্দর যেহেতু ডে মেকআপ লুক। আর নেক্সট আমি ইউজ করছি কাজল। আর কাজলের জন্য আমি নিয়েছি ল্যাকমি আইকনিকের ব্ল্যাক কালারের কাজলটা। এটা আমি লোয়ার এবং আপার ল্যাশ দুটোতেই কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করব। আর একটা কথা, যে কাজলটা যেটা অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু আমি খুবই হালকাভাবে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। মানে আমার কিন্তু ল্যাশ লাইনের বাইরে কিন্তু কাজলটা একদমই আমি ইউজ করিনি। নেক্সট আমি ইউজ করছি মাস্কারা। তো মাস্কারার জন্য আমি নিয়েছি এখানে মেবলিনের মাস্কারা। তো মাস্কারাটা আমি 2-3 কোট ইউজ করব, কারণ আমি আজকে কোনো রকম ল্যাশ ইউজ করছি না। আর এইভাবে কোনো হোলি মেকআপ লুকে কিন্তু ল্যাশ আমার মনে হয় না ইউজ করে আমি কমফোর্টেবল মনে হবে আমার, তো সেজন্য আমি ইউজ করি না। নেক্সট কন্ট্রোলিং করছি। তো কন্ট্রোলিংয়ের জন্য আমি একটা ব্রাউন কালারের শেড নিয়েছি এবং খুব ভালোভাবে হালকাভাবে কন্ট্রোল করছি, কারণ আমি কোনো রকম যেহেতু আজকের মেকআপটা সফট এবং একটা খুব সুন্দর জাস্ট একটা সুন্দর ফেসটাকে লাগার জন্যই কিন্তু আমি কন্ট্রোলিং করছি, তাছাড়া আর কিছুই নয়।
খুব ভালোভাবে কন্ট্রোলিং করে নিচ্ছি এবং নোজটাকেও করছি দেখো, এবং নোজ কন্ট্রোলিংটাকে কিন্তু আমি আমার ফিঙ্গারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো তোমরা যদি এরকম সফট লুক দেখতে চাও আরও, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমি ক্রিয়েট করব সেগুলো। নেক্সট আমি ইউজ করছি ব্লাশার। তো এটা S.f.r এর ব্লাশ প্যালেট ইউজ করছি, পিঙ্ক কালারের একটা ব্লাশ, যেটা ভীষণ সুন্দর একটা কালার এবং সামনের দিকে এটা খুবই ভালো লাগছে দেখতে। হাইলাইটার ইউজ করছি, এটা সুইস বিউটি হাইলাইটার। আর হাইলাইটারটা কিন্তু এটা আমার ফেসের যে হাই পয়েন্টগুলো সেগুলোতে অ্যাপ্লাই করে নেব। হাইলাইটার অ্যাপ্লাই করার পর দেখো ফেসটা কতটা সুন্দর গ্লোয়িং লাগছে, এবং এটা অ্যাপ্লাই করার পরে তো পুরো মেকআপ লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর এই লুকগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি সবসময় কোথাও যখন যাই তো আমি সফট লুকই ক্রিয়েট করা পছন্দ করি। নেক্সট আমি ইউজ করছি লিপস্টিক। তো লিপস্টিকের জন্য আমি ল্যাকমির একটা লিকুইড লিপস্টিক ইউজ করেছি। তো এটার যে শেডটা সেটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে তোমরা চেক করবে, অবশ্যই পেয়ে যাবে। খুব সুন্দর একটা শেড, আর আমার এই শেডগুলো খুব ভালোও লাগে, আর এইরকম লুকগুলো আমি খুব পছন্দ করি। নেক্সট আমি ফিক্সার অ্যাপ্লাই করেছি, মেকআপ ফিক্সার। দেন আমি সো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর আমার এবারে পরপর অনেক ভিডিও আসতে চলেছে। তো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।